নমস্কার প্রিয় দর্শক, এসপ্ল্যানেড থেকে শিয়ালদা লাইনে বড় সফলতা পেল কলকাতা মেট্রো। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, ব্যাস তারপরই একটা মেট্রোতেই এসপ্ল্যানেড থেকে সোজা যাওয়া সম্ভব হবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেট্রো করে, বিশেষ করে বউবাজার। এমনিতে মেট্রোর তরফে জানানো হয়েছিল যে বউবাজার অংশে যে জায়গায় সবথেকে বেশি সমস্যার মুখে পড়তে হয়েছিল কলকাতা মেট্রোকে, সেখানেই লাইন পাতার কাজ শেষ হয়েছে। তবে এবার সেই কাজে আরও এক বড় আপডেট প্রকাশ্যে উঠে এলো। এবার নতুন করে সফল হলো ট্রায়াল রান হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত বউবাজার অংশে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটিতে বিশদে এগোয়ার পূর্বে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা আরও দুটি কি আপডেট রয়েছে তার দিকে। প্রথম আপডেটটি হলো, মেট্রো নিয়ে বিভ্রান্তি, 7 নয় 6 মিনিটই ভালো, পুরনো সময় ফেরার দাবি নিত্যযাত্রীদের। অফিস যাত্রীদের কাছে ট্রেনের পাশাপাশি মেট্রো হচ্ছে অন্যতম একটি অঙ্গ। নিত্যদিন মেট্রো পরিষেবা আরও উন্নত করা হচ্ছে। বর্তমানে শুধু দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি নয়, বরং বিভিন্ন রুটে চালু হয়ে গিয়েছে মেট্রো। এতে করে নিত্যযাত্রীদের সময়ও বাড়ছে, এর পাশাপাশি যাতায়াতের সুবিধাও হচ্ছে। কিন্তু এরই মাঝে বিরাট অভিযোগ নিত্যযাত্রীদের, আর এই অভিযোগ উঠছে দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো নিয়ে। সম্প্রতি নতুন সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ, আর এই সিদ্ধান্তই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের কথা ভেবেই দুই গুরু সিদ্ধান্ত নেন। 1, অধিকাংশ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। 2, এখন থেকে দিনভর 7 মিনিট অন্তর মেট্রো চলবে। চলতি সপ্তাহের সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা যায়। তারপর থেকেই যাত্রীদের এক অংশ এই নিয়ে অভিযোগও তুলেছেন। এমনকি এই সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। মূলত এই অভিযোগ উঠছে দমদম থেকে নিয়মিত যাতায়াত করেন এমন যাত্রীরা। তাদের অভিযোগ, সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে আগের তুলনায় মেট্রোর সংখ্যাও কমেছে, আর এই কারণে আগের তুলনায় ভিড়ও বেশি হচ্ছে। সূত্র মারফত জানা যায়, সোমবারের আগে পর্যন্ত কবি সুভাষগামী কিছু ডাউন মেট্রো ছাড়ত দক্ষিণেশ্বর স্টেশন থেকে, আর বেশিরভাগ সব যেত দমদম থেকে। কিন্তু সোমবার থেকে বেশিরভাগ ডাউন মেট্রো ছাড়ছে দক্ষিণেশ্বর থেকে, যার ফলে অফিস টাইমে দমদম কিংবা তারপরের স্টেশনগুলি থেকে চূড়ান্ত মাত্রায় ভিড় দেখা গিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে নতুন সিদ্ধান্তের কারণে ঠিক কী মাত্রায় অসুবিধায় পড়ছে নিত্যযাত্রীরা। যাত্রীদের অভিযোগ, মেট্রোর ব্যবধান 7 মিনিট করার ফলে মেট্রোর সংখ্যা কমে গিয়েছে। মেট্রো সূত্রে জানা যায়, আগে প্রতিদিন 288টি মেট্রো চলত, কিন্তু নতুন সময় নির্ধারণ করার ফলে রাতের শেষ মেট্রো মিলিয়ে দিনভর মোট 250টি মেট্রো চলছে। অর্থাৎ এক লাফে 38টি মেট্রো সংখ্যায় কমেছে। আর ঠিক এই কারণে এমন সমস্যার মুখে পড়ছে নিত্যযাত্রীরা। তাই 7 মিনিটের ব্যবধান কমিয়ে পুরনো 6 মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা দেওয়ার অনুরোধ জানাচ্ছে সকলে। যাত্রীদের এক অংশ যেমন নতুন সিদ্ধান্তে অখুশি, উল্টোদিকে এই সিদ্ধান্তে খুশি হয়েছেন অনেকেই। বিশেষ করে দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হওয়ার সেখানকার যাত্রীদের যাতায়াতে বিশেষ সুবিধা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এমন অভিযোগ ওঠার পর মেট্রো কর্তৃপক্ষ জানান, শহরতলির যাত্রীদের কথা মাথায় রেখেই দক্ষিণেশ্বর থেকে প্রায় সব মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, পরীক্ষামূলকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে এখন প্রশ্ন, নতুন করে অভিযোগ ওঠার কারণে এই সিদ্ধান্ত বদল আসবে কিনা। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো বড় সাফল্য ভারতীয় রেলের। দেশের মাটিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের প্রযুক্তিগত পরীক্ষা সফল। উত্তরপ্রদেশের মাহোবা এবং খজুরাহোর মধ্যে এই ট্রেনের সফল ট্রায়াল রান করা হয়। সূত্রের খবর, প্রতি ঘন্টায় 115 থেকে 130 কিলোমিটার গতিতে এই ট্রেনকে ছোটানো হয়। আর দীর্ঘ এই ট্রায়াল রানে কড়াভাবে প্রযুক্তিগত সমস্যাগুলিকে খতিয়েও দেখা হয়। রেল আধিকারিকদের দাবি, নয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস যাত্রীদের নয়া অভিজ্ঞতা দেবে। ঝাঁসি রেলমন্ডলের দীর্ঘ 63 কিলোমিটার রেল ট্র্যাকে বিদ্যুতায়নের কাজ গত বছরই শেষ হয়েছে। ফলে এই লাইনে ট্রেনের রাইডিং স্পিড তুলনামূলক অনেকটাই বেশি। প্রথমে এই লাইনে বন্দে ভারত মেট্রোর পর বন্দে ভারত স্লিপারে ট্রায়াল রান করা হলো। ফলে দেশের প্রথম এই ট্রেনটিকে দেখতে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতন। আধিকারিকরা জানিয়েছেন, ট্রায়াল রান সফল হয়েছে। খুব শীঘ্রই বাণিজ্যিক যাত্রা শুরু করবে বন্দে ভারত স্লিপার ট্রেন। আধিকারিকরা জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার ভার্সানে মোট 14টি কোচ থাকবে। প্রত্যেক কোচে 72টি বাথ আছে। 2টি কোচ পাওয়ার কার, যেখান থেকে এসি এবং লাইটের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি হয়। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেক বার্থে প্যানিক বোতাম দেওয়া হয়েছে, যার সাহায্যে যাত্রীরা লোকো পাইলটের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। ঝাঁসি রেলমন্ডল জনসংযোগ আধিকারিক মনোজ কুমার সিং জানিয়েছেন, বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল, এর পরেও ট্রায়াল রান চালানো হয়েছে। রেলওয়ে বোর্ডের প্রকল্পের অধীনে মাহোবা এবং খাজুরাহোর মধ্যে বন্দে ভারত স্লিপারের প্রযুক্তিগত পরীক্ষা করা হয় বলে জানান ওই আধিকারিক। ট্র্যাক ডিজাইন এবং ট্রেন সুরক্ষা নিয়ে কাজ করবে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের আধিকারিকদের উপস্থিতিতে এই ট্রায়াল রান চালানো হয়। তবে খুব শীঘ্রই রেল ট্র্যাকে দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া এই ট্রেনের দেখা মিলবে বলে তিনি দাবি করেছেন।
যা খবর প্রথম স্লিপার ভার্সন নয়াদিল্লি এবং শ্রীনগরের মধ্যে চলবে। আগামী বছর 2025 সালের জানুয়ারি মাসে এই ট্রেন চলবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চাওয়া হচ্ছে বলে খবর। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো এসপ্ল্যানেড থেকে শিয়ালদা লাইনে বড় সফলতা পেল কলকাতা মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছিল যে বউবাজার অংশের যে জায়গায় সবথেকে বেশি সমস্যার মুখে পড়তে হয়েছে কলকাতা মেট্রোকে, সেখানেই লাইন পাতার কাজ শেষ হয়েছে। তবে এবার সেই কাজে আরও এক বড় আপডেট প্রকাশ্যে উঠে এলো। এবার নতুন করে সফল হলো ট্রায়াল রান হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত বউবাজার অংশে। মঙ্গলবার কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি ইস্ট ওয়েস্ট করিডোরের এসপ্ল্যানেড থেকে শিয়ালদা সেকশনে ট্রলির মাধ্যমে সার্ভে করেন। ইস্ট ওয়েস্ট করিডোর বা গ্রিন লাইন পুরোপুরি চালু হলে হাওড়া ময়দানের সঙ্গে সল্টলেক সেক্টর 5-এর সংযোগ স্থাপন করবে। এটি বর্তমানে দুটি বিচ্ছিন্ন বিভাগে চালু রয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর 5। এসপ্ল্যানেড শিয়ালদা অংশে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে। কলকাতা মেট্রোর এক মুখপাত্র জানিয়েছেন, বাস্তবায়নকারী সংস্থা কেএমআরসিএল এর বেঁধে দেওয়া সময়সূচির একদিন আগেই হাওড়াগামী সুড়ঙ্গের ট্রলি পরিদর্শন করেন রেড্ডি। পরিদর্শনটি একটি মাইলফলক চিহ্নিত করেছে, যা টানেলের ট্র্যাক পাতার কাজ সমাপ্তির ইঙ্গিত দেয়। উদয় কুমার রেড্ডি মাইলফলক অর্জনে কেএমআরসিএল এর প্রচেষ্টার প্রশংসাও করেছেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। পুরো গ্রিন লাইনটি তাড়াতাড়ি চালু হওয়ার আশা করছেন।